আওয়ামী লীগের নেতাকর্মীদের ক্ষোভের মাত্রাটা মনে হয় যে আপনার উপরই সবচেয়ে বেশি। বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আহ, তার এবং হচ্ছে ডক্টর ইউনূসের প্রতি, মানে আপনার উপর সবার খড়গটা বেশি, সাবেক সরকারি দলে যারা ছিল, এবং এরপর ডক্টর ইউনূস। আমি সত্য কথা বলি তাই। সত্য শুনতে তো খারাপ লাগে। এতগুলো মানুষকে মারা হলো, খুন করা হলো, এতগুলো মানুষের অধিকার কেড়ে নেওয়া হলো। আপনি পুরোটা 15-16 বছরে কত লোককে আপনি গুম করেছেন, আয়নাঘর তৈরি করেছেন, 3-3.5 হাজার লোককে আয়নাঘরে রেখে দিয়েছেন। এক একজন, কেউ কেউ তো বেরিয়েছে 8 বছর 9 বছর পরে অন্ধকার প্রকোষ্ঠেতে। সে দিন কখন আসতেছে, রাত কখন আসতেছে, তার কোনো ঠিক নাই। তারপরে আপনি সাপ্লায় ম্যাসাকার করলেন, আপনি মাওলানা সাঈদীর ভার্ডিকের সময় করলেন, আপনি 3-3টে ইলেকশন রিগিং করলেন। পর তারপরে লাস্টে আপনি জুলাই আগস্টে দেখেন বাচ্চা বাচ্চা ছেলেদেরকে নির্মমভাবে খুন করা হয়েছে, কোল্ড ব্লাডেড। এখন তো আমরা দেখছি যে কে অর্ডারটা দিয়েছে। এখন এই সত্যগুলো বললে অনেকে তো রাগ করেন, এখন সত্য তো নির্মম, সত্য খুবই কঠিন জিনিস, অনেকে নিতে পারেন না। আমি বলবো যে আপনারা সত্যটাকে অ্যাকসেপ্ট করেন, করে আপনারা এই যেটা সবাই বলছে, জাতি বলছে যে আপনারা ক্ষমা চান, সরি বলেন, আপনার অনুশোচনা, অন্তত আমরা তো কারোর মধ্যে কোনো অনুশোচনা দেখি না। তো এই কথাগুলো আমি বলি, বললে তখন এরা তাদের রাগ দেখান। এখন এই রাগগুলো তো সরি, দিস ইজ মানে ভেরি, এটা তো আমি কেন, অন্য কেউ যদি এই পজিশন আছে সেও একই কথাই বলতো। এটা তো সত্য, ধ্রুব সত্য, এটা বারবার বলছে। ইউএন এসছে, আমরাও কিন্তু ডেথ নিয়ে কাজ করার আগে পরে ইউএন এসে নিজেরা এসে বলছে যে 1400 জন মারা গেছে। কারা খুন করলো এই খুনগুলো নির্মমভাবে? আপনি আল জাজিরার ইয়েটা দেখেন, নাফিসা, হ্যাঁ, 18-19 বছর একটা মেয়ে, সে আসছে, এ, শুনতে পাচ্ছে যে শেখ হাসিনা পলায়ন করবে, বা আজকের 5 তারিখে ওই শেষের দিন এসে ওকে পর্যন্ত খুন করা হয়েছে। ওর বাবা বলছে না, আপনি শুনেন না আল জাজিরার ইয়েতে? এখন কি সত্য বললে মানুষের মধ্যে এই ধরনের আসেই, সত্যকে মেনে নেওয়া উচিত।